নমস্কার, কেমন আছেন সবাই? সৃজিত শ্রীর একটা নতুন রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আজকে বানাবো একটা ভর্তা রেসিপি। আজকে এটা একটা সব কিছু দিয়ে মিক্সড একটা ভর্তা বানাচ্ছি। এর জন্য আমি একদম ছোট সাইজের চিংড়ি মাছ নিয়েছি। সেটাকে খোসা ছাড়িয়ে লবণ হলুদ মাখিয়ে সেটা আমি একটু সর্ষের তেলে ভেজে নিয়েছি। খুব বেশি করে ভাজিনি, মোটামুটি একটু করে ভেজে নিয়েছি। এবার সেটাকে তুলে নেব। তারপরে দেব এই যে লাল টুকটুকে দুটো টমেটো নিয়েছি। এবার সেটাকে আমি ধুয়ে মাঝ বরাবর কেটে নিয়েছি। দুটো টমেটো আমি 4টে টুকরো করে নিয়েছি। সেই টুকরোগুলো এবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। খুব বেশি যে তেল এর মধ্যে আমরা দেব তা কিন্তু নয়। প্রথমে আমি যেটুকু তেল দিয়েছিলাম মাছ ভেজে রাখার পর, তারপরে যেটুকু তেল ছিল তার মধ্যেই কিন্তু আমি এটা করছি। এক্সট্রা করে কিন্তু আর কিছুই তেল আমি এর মধ্যে ব্যবহার করিনি। এরপরে একটা ছোট সাইজের আলুকে আমি এভাবে পাতলা পাতলা করে 4টে টুকরো করে নিয়েছি। সেইটা এবার এর মধ্যে দেব। দেওয়ার পর অল্প লবণ আর হলুদ দিয়ে এবার এটাকে একটু মিশিয়ে নিচ্ছি। এই টমেটো থেকে যে জলটা বের হবে সেটাতেই কিন্তু এই আলুটা ভালো করে কুকড হয়ে যাবে। টমেটোগুলো আমি একটু এদিক ওদিক নাড়িয়ে নিচ্ছি। ইতিমধ্যে কিন্তু টমেটো থেকে জলটা বেরোনো শুরু করে দিয়েছে। তারপর আমি ওর মধ্যে দিলাম একটা পেঁয়াজ কুচি আর কয়েক কোয়া রসুন। এটা দিয়ে কিন্তু আমি কিছুক্ষণ ঢেকে দিয়েছিলাম যাতে টমেটো থেকে ভালো পরিমাণে জলটা বেরিয়ে যায় এবং সবগুলো জিনিস ভালো করে রান্না হয়ে যায়। ঢাকনা খুলে দেখুন, আমি একটু দেখে দেখাচ্ছি। এই আলুগুলো কিন্তু আমার এখনো সেদ্ধ হয়নি পুরোপুরি, একটু বাকি আছে। তাই আমি আবারও কিছুক্ষণের জন্য এটা ঢেকে দিয়েছিলাম। তারপর ঢাকনাটা খুলে চেক করে নিয়েছি, জলটাও শুকিয়ে এসেছে। এবার তার মধ্যে আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ওই জিনিসগুলো সব তুলে নিলাম। তারপর কড়ার মধ্যে সামান্য পরিমাণে একটু সর্ষের তেল দিয়ে কয়েকটা শুকনো লঙ্কা ভেজে নেব। আপনারা যদি শুকনো লঙ্কা খেতে পছন্দ না করেন তাহলে কিন্তু কাঁচা লঙ্কা দেবেন, বা কাঁচা লঙ্কাটা এভাবে তেলের মধ্যে একটু ভেজেও নিতে পারেন। তার মধ্যে দিলাম একটা ডিম সেদ্ধ। ডিমটাকেও আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি। ভেজে এবার তুলে নেব। সবগুলো জিনিস আমার ভাজা হয়ে গেছে, এতে আর কোনো কিছুর প্রয়োজন নেই, শুধু লবণ ছাড়া। এবার ওই শুকনো লঙ্কাটাতে প্রথমেই একটু লবণ দিয়ে মেখে নিচ্ছি। এটা নরম হয়ে গেলে তো মাখতে অতটা অসুবিধে হয়, তাই আগে থেকে এটাকে লবণ দিয়ে একটু মেখে নিচ্ছি। তারপর ওই টমেটো থেকে যে খোসাগুলো ছিল সেই খোসাগুলো আমি তুলে ফেলে দেব। দিয়ে চিংড়ি মাছটা ভালো করে মিশিয়ে ভালো করে মাখিয়ে তারপর সবগুলো একসাথে মাখিয়ে নেব। যখন কোনো কিছুই খেতে ইচ্ছে হয় না তখন এইভাবে একবার ভর্তা বানিয়ে ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। এবার শুধু ভালোভাবে এগুলোকে একসাথে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে। আমি চিংড়ি মাছগুলোকে আগে মেখে নিচ্ছি, কেননা পরে এগুলো ছোট ছোট তো, তাই খুঁজে পেতে অসুবিধে হবে। তাই চিংড়ি মাছ রসুন এগুলো আমি আগেই মেখে নেব। তারপর টমেটোর খোসাগুলো ফেলে দেব, দিয়ে সবগুলো একসাথে মাখিয়ে নেব। খুব একটা যে এটা ঝাল ঝাল হবে তা কিন্তু নয়। আমি প্রায় ওই 2টো মতো শুকনো লঙ্কা দিয়েছিলাম। শুকনো লঙ্কাটা যদি না দেন তাহলে 2-3টে মতো কাঁচা লঙ্কা দিলেই হবে। এবার রসুনগুলো আমি বেছে নিচ্ছি। এগুলো বেছে বেছে আমি এগুলো একটু মাখিয়ে নেব। সবগুলো জিনিস এভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভর্তাটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এটাকে আপনারা যত ভালোভাবে মাখাবেন এর টেস্ট ততই বেড়ে যায়। এর সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হবে নতুন আরও কোনো একটি রান্নার ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনাদের এই ছোট ছোট কমেন্টগুলি আমাকে অনেক উৎসাহিত করে তোলে নতুন নতুন আরও ভিডিও বানানোর জন্য।